প্র্যাকটিস প্রবলেম 4.6 প্রশ্নটা আমি লিখি নাই ফাইন্ড 5 ওহম, এটা 5 ভোল্ট। থ্যাংক ইউ এটা ভোল্ট হবে। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে ইউজ সোর্স ট্রান্সফর্ম মেথডের মাধ্যমে ফাইন্ড আই নট বের করতে হচ্ছে। আই নট হচ্ছে 7 ওহমের মধ্য দিয়ে যেই কারেন্টটা যাবে সেইটা, এই ডিরেকশন হচ্ছে নিচের দিকে। তো আমাদের কী কী দেওয়া আছে? 6 ওহমের মানের একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, 5 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স দেওয়া আছে, 3 ওহমের মানের একটা রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে মাইনাস প্লাস 5 ভোল্ট হবে। এটা একটু ওহম লিখছিলাম, 5 ভোল্ট হবে, 5 ভোল্ট। আর এখানে 7 ওহম, আর এখানে হচ্ছে তোমার আই নটটা এই 7-এর মধ্যে দিয়ে নিচের দিকে, 3 অ্যাম্পিয়ার উপরের দিকে যাচ্ছে, আর 1 আর 4 হচ্ছে সিরিজে আছে। তো আমরা সোর্স ট্রান্সফর্ম যদি বলে দেয় তাহলে তোমাকে অন্য কোনো মেথড দিয়ে করা যাবে না। অন্য কোনো মেথড দিয়ে করলে যদি সঠিক অ্যান্সারও আসে তাহলে ভুল হবে। তাহলে আমাকে এটাকে সোর্স ট্রান্সফর্ম দিয়েই করতে হবে। তাহলে আমরা একটু আগাই। স্টেপ 1, 3 আর 6 কিসে আছে? এটা কি বিন্দু, এটা কি প্যারালাল আছে। তাহলে 3 6কে প্যারালাল করলে কত হবে? 3 আর 6 2 হবে। আচ্ছা, বোঝার জন্য আমি তাহলে একবারে করি। 2 আর এই যে 5 আর সোর্স কিন্তু একবারে হয়ে যেত, তাহলে একটু জটিল হয়ে যাবে। আমি একটু এখানে করি। এটা কত হবে? এটা আমি অ্যাম্পিয়ারটাকে এই পাশে রাখলেও হবে, এই পাশে রাখলেও হবে, যে কোনো এক পাশে রাখলাম। প্রথম দিকে রাখলাম। আর এখানে কত হবে? 2 হবে, তাই না? 2 কীভাবে হইল? 6 আর 3 প্যারালাল করলে 2। তারপর এখানে কি আছে আমাদের? একটা সাপ্লাই আছে, ভোল্টেজ সাপ্লাই 5 ভোল্ট। আর এখানে আমাদের কি আছে? আই নট হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে কত? 7 ওহম। আর এখানে আমরা এটাকেও কারেন্ট সোর্স আকারে রাখি, কোন দিকে? উপরের দিকে যাচ্ছে 3 অ্যাম্পিয়ার, তাই না? আর এই দুইটা মিলে একটা বানাই দিই, তাহলে এখানে কত হবে? 5 হবে, 5 ওহম। তাহলে আমরা কি করলাম? এখানে সাইড নোট একটু দিয়ে দিই। তাহলে 6 আর 3 হচ্ছে প্যারালাল করলে কত হবে? 2 ওহম হবে। অ্যান্ড 1 আর যোগ 4 করলে 5 ওহম হবে। আমরা এই দুইটা জায়গা চেঞ্জ করলাম। তাহলে এখানে একটু সাইড নোট দিয়ে দেখাই দিলাম। এবার স্টেপ 2-তে আমরা যাই। স্টেপ 2-তে আমরা একই সাথে দুইটাকে কনভার্ট করব, যে এইটার সাথে এইটা প্যারালাল আছে, আবার এটার সাথে এটা প্যারালাল আছে, একই সাথে আমরা দুইটাকে কনভার্ট করে দেবো। তো এটা কনভার্ট করলে আমাদের কারেন্ট সোর্সটা ভোল্টেজে কনভার্ট হয়ে গেলে 10 ভোল্ট হবে। আর এখানে রেজিস্ট্যান্সটা 2 ওহম হবে। আর এখানে আমাদের যে সোর্স আছে সেটাকে সেভাবে রাখতে হবে, মাইনাস প্লাস 5 ভোল্ট। আর এই 7কে নড়াচড়া করানো যাবে না। এটা হচ্ছে আই নট, এটার মান হচ্ছে 7 ওহম। আর এখানে আমাদের 5 ওহম কি সিরিজে চলে আসবে এবার। আর এই ভোল্টেজটা কি হবে? হ্যাঁ, এটা যেহেতু উপরের দিকে যাচ্ছে তাহলে নিচে মাইনাস, উপরে প্লাস, তাহলে 3 5 15 ভোল্ট। এটুকু আমরা সাইড নোট দিয়ে লিখে দিই, যেহেতু ভোল্টেজ ভি সমান আইআর, তাহলে আয়ের মান কত হবে? 5 দুগুণে 10, তাই না? তাহলে একটা হবে হচ্ছে 10 ভোল্ট, অ্যান্ড আরেকটা আমরা ভি সমান আইআর এই সূত্র দিয়ে 3 গুণন 5, তাহলে 15 ভোল্ট। এই দুইটা জায়গা চেঞ্জ করলাম, এটা সাইড নোট আমরা দিয়ে দিলাম। এরপরে আমাদের স্টেপ 3। আচ্ছা, এখানে একটু বোঝানো লাগবে যে আগে যেরকম আমরা কি করলাম, যে অনেকগুলো কারেন্ট সোর্স যদি প্যারালালে থাকে তাহলে একটাতে কনভার্ট করা যায়, তেমনইভাবে অনেকগুলো ভোল্টেজ সোর্স সিরিজে থাকলে একটাতে কনভার্ট করা যায়। কেমন? আমার এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে আছে আরেকটা মাইনাস প্লাস, এটা ধরলাম যে 30, এটা ধরলাম যে 40, এটা ধরলাম 10, সব কয়টা ভোল্ট এককে আছে। আমি এ বি থেকে এই তিনটাকে একটাতে কনভার্ট করতে চাচ্ছি, তাহলে কি হবে? দেখেন, এই যে এটা প্লাস এই দুইটা কিন্তু একই ডিরেকশনে আছে, মানে এই যে প্লাস মাইনাস, এটা আমার মাইনাস প্লাস, এটা প্লাস মাইনাস, তাহলে এই দুইটা একই পোলারিটি, এই দুইটা যোগ করলে কত? 40 হয়ে যাবে। আচ্ছা, এখানে এটা 60 দিয়ে দিই, একটা ব্যতিক্রম। এই দুইটা যোগ করলে কত হবে? 40। আর এটা যোগ করলে কত হবে? মানে এটা তো 60 আছে, এটা তাহলে এটাই বড় এখন,
এই দুইটা মিলে একটা হয়ে যাচ্ছে 40, আর এটা বড়, তাহলে বিয়োগ করলে কত হবে 20 হবে। সেটা ডিরেকশন কোনটা হবে? এটা ডিরেকশন হবে। তাহলে আমরা এটাকে এই যে এটা ডিরেকশন মানে উপরে মাইনাস নিচে প্লাস আছে, আর এখানে এবি আছে, কত হয়ে যাবে? 20 ভোল্ট হয়ে যাবে। বোঝা গেল? যে অনেকগুলো ভোল্টেজ সাপ্লাই থাকলে একটাতে আমরা কনভার্ট করতে পারবো। তো যেগুলো সেম পোলারিটি সেগুলো যোগ দিব, আবার অপর যেটা থাকবে যদি এটা এই পোলারিটি আরও দুই একটা থাকতো সেগুলোকে যোগ করতাম, করে এই দুইটাকে ডিফারেন্স করে আমরা এখানে লিখতাম একটাতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই রেজিস্ট্যান্স এখানে থাকা যে কথা, এই পাশের পরে থাকাও সেম কথা, এটা যদি এই নিচে থাকতো সেম কথা, কারণ এই তিনটা সিরিজ, এই সিরিজটা এখানে থাকলেও সেম কথা, যে 2 এখানে নাই এই জায়গায় আছে, তাহলে বিষয়টা সেম হতো। তাহলে আমি এই 10 আর এই 5 দেখেন তো একই পোলারিটি কিনা, মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে একই পোলারিটি হলে কি হবে? যোগ হবে। তাহলে আমরা এখন কি করব, একবারে কি সোর্স কনভার্ট করে দেব? আচ্ছা, এক লাইন করি। তাহলে এখানে কি হবে? 15 হবে, 15 ভোল্ট, আর এর সাথে কি আছে? 2 ওহম। আর এখানে আমাদের কি আছে? 7 ওহম আছে। আই নটটা কোন দিকে? নিচের দিকে, 7 ওহম। আর এখানে আমাদের আরেকটা আছে 5 ওহম, আর এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস 15 ভোল্ট। আমি কি কাজ করলাম এখানে? এখানে দুইটাকে যোগ করলাম, এই দুইটাকে। এবার স্টেপ 4, স্টেপ 4-এ কি হচ্ছে? এবার আমরা এইটাকে আর এইটাকে, এই দুইটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করে দেবো। কনভার্ট করলে এটা উপরের দিকে যাবে, কত হবে? 7.5, 7.5 অ্যাম্পিয়ার। আর 2 অ্যাম্পিয়ার তো না, 2 ওহম, 2 ওহম হচ্ছে প্যারালাল। আর 7 যেমন আছে তেমনই থাকবে। এটা হচ্ছে নিচের দিকে আই নট, এটা 7 ওহম, আর এটা আমরা সিরিজে ছিল প্যারালালে করে দিলাম 5 ওহম। আর এইটা কত হবে? উপরের দিকে যাবে, তাই না? মাইনাস প্লাস উপরের দিকে, 15কে 5 দিয়ে ভাগ দিলে 3 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি কি কাজ করলাম এখানে? যেহেতু আমরা এখানে করেছি দুইটা সোর্স করছি, তাই না? তাহলে আই সমান সমান ভি ভাগ আর, ভি এর মান কত ছিল? এই জায়গায় 5/2 একটা, তাহলে 7.5 অ্যাম্পিয়ার। অ্যান্ড আরেকটা করেছে আই সমান সমান ভি ভাগ আর, ভি এর মান এখানে 15/5 সমান সমান 3 অ্যাম্পিয়ার। এই দুইটা কাজ আমরা এখানে করেছি। আচ্ছা, এবার কত স্টেপ? স্টেপ 5। আচ্ছা, স্টেপ 5-এ আমরা কি করব দেখেন। এবার এই কারেন্ট আর এই কারেন্ট দুইটাই উপরের দিকে, তাহলে দুইটা যোগ হবে। 7.5 আর 3 যোগ করলে 10.5, আর 5 আর 2 প্যারালালে আছে। 7কে কিন্তু প্যারালাল আনা যাবে না, কারণ এর মধ্যে কারেন্ট বের করতে হবে। 3টা প্যারালাল করলে আমি কোথায় কারেন্ট বের করবো? হারিয়ে যাবে সেটা। এই কারণে এই জায়গাকে চেঞ্জ করা যাবে না। তাহলে আমাদের এখন কাজ হবে হচ্ছে কি করব, 10.5 অ্যাম্পিয়ার, এই দুইটা মিলে একটা করে দিলাম। আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে 5 দুগুণে 10 আর নিচে 7, তাহলে 10/7 আমি লিখে দিলাম। হ্যাঁ, প্যারালাল করলে গুণ, উপরে গুণ নিচে যোগ, তাহলে গুণ করলে 5 আর 2 গুণ করলে 10, 7 হবে, 5 আর 2 7। আর এখানে আমাদের কি আছে? এখানে আছে আমাদের আই নট, এইটা হচ্ছে 7 ওহম। এখন দেখেন আমাদের এখন আমরা কারেন্ট বের করবো না, এখন আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করলে আই নটটা পেয়ে যাবে। এখন আর সোর্স ট্রান্সফর্ম করার দরকার নেই, কারেন্ট ডিভাইডেড করলেই হয়ে যাবে। তাহলে কারেন্ট ডিভাইডেড আমি যদি আই নট বের করতে চাই, এর অপোজিট রেজিস্ট্যান্সটা উপরে 10/7 ডিভাইডেড বাই 10/7 প্লাস 7 গুণন 10.5, এই হচ্ছে আমাদের টোটাল কারেন্ট অ্যাম্পিয়ার। একবার আমি ক্যালকুলেটরটা ইউজ করি। তাহলে ক্যালকুলেটারে হচ্ছে 10/7, তাই না? উপরে, হ্যাঁ, 10/7। তাহলে আমি উপরে অ্যান্সার নিলাম 10/7 যোগ 7 গুণন 10.5, ক্যালকুলেশন করলে 1.779। তাহলে এটাকে লেখা যায় 1.78 অ্যাম্পিয়ার। এটাই অ্যান্সার। বোঝা গেল?